মারিয়া ছিলেন পুণ্যবতী, সব সময় ধ্যান প্রার্থনা করতেন, মানুষদের অনেক সাহায্য করতেন, আর তোমাদের মতো শিশুদের খুব ভালোবাসতেন। একদিন মারিয়া প্রণাম তোমায়। কে কে পরম আশিস ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। আমাকে আমাকে এই অভিবাদন কেন? এর অর্থ কি? ভয় পেও না মারিয়া, আমি স্বর্গদূত বলছি। তুমি পরম প্রভুর বিশেষ অনুগ্রহ লাভ করেছ। গর্ভধারণ করে তুমি একটি পুত্র সন্তানের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। কিন্তু তা কি করে সম্ভব? আমি যে কুমারী। তিনি পরম পিতার পুত্র বলেই পরিচিত হবেন। প্রভু পরমেশ্বর তাকে দান করবে পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর চিরকাল রাজত্ব করবেন। কিন্তু তা কি করে সম্ভব? আমি যে কুমারী। পরমাত্মার অনন্য শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। সেই পবিত্র শিশুটি ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। ঈশ্বরের পুত্র? দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার প্রতি তাই হোক। এই হলো মারিয়ার গর্ভে যিশুর জন্মগ্রহণের মূল কাহিনী। এর অনেক আগেই যোসেফ নামে এক ধর্মপ্রাণ যুবকের সাথে মারিয়ার বিবাহের বাগদান সম্পন্ন হয়। কিন্তু যোসেফ মারিয়ার এই গর্ভধারণের সংবাদ শুনে তাকে পরিত্যাগ করতে চায় লোক লজ্জার ভয়ে। তারপর কি হলো ম্যাডাম? পরে এক রাতে স্বর্গদূত দর্শন দিয়ে যোসেফকে জানিয়ে দেয় যে মারিয়া পবিত্র আত্মার শক্তিতেই গর্ভবতী হয়েছেন। তখন যোসেফ তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। যিশুর জন্ম গোশালায় হলো কেন? সেই সময় রোমান সম্রাট আদমশুমারির জন্য হুকুম জারি করে। তাই যোসেফ তার জন্মস্থান বেতলেহেমে গেলেন মারিয়াকে সঙ্গে নিয়ে। পথেই মারিয়ার প্রসব বেদনা শুরু হয়। আদমশুমারির জন্য তারা শহরে থাকার কোনো জায়গা পেল না। তখন ছিল খুব শীত। এই শীতের রাতে তারা একটা ভাঙা গোশালায় আশ্রয় নেয়। সেখানেই আমাদের প্রভু যিশুর জন্ম হয়। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি।